একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না, খুব ভালো, খুব লেগে আছে। যেখানে যেখানে টিম পাঠানোর দরকার প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে। সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখে আসছেন তারা। আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। বাট আমরা উই আর বিং রিয়ালিস্টিক। বিস্তারিত পাঠকের মনেও প্রশ্ন থাকে বা আমাদেরও জানতে ইচ্ছে করে যে আসলে এগুলো বলা হচ্ছে যে স্পেসিফিক মানে কোথায় কত কার টাকা কিভাবে গেল এগুলো আপনারা বিস্তারিত প্রকাশ করবেন কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা বেশ কিছুদিন আগে বলেছিলেন যে নতুন একটা আইন করা হচ্ছে যার মাধ্যমে নাকি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তারা এসপির মাধ্যমে অনুসন্ধান করে যদি দেখা যায় যে তারা নির্দোষ তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা এই যাবৎকালে এ ধরনের কোনো ইনভেস্টিগেট করে কতগুলো মামলা থেকে কতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে? আপনার লাস্টের কোশ্চেনের প্রথম অ্যান্সার হচ্ছে আপনি পুলিশের এআইজি পুলিশ যে পিআর তাকে এই বিষয়ে জিজ্ঞেস করবেন, উনি আপডেট দিবেন। আর যদি আপনি আমাদের জন্য ওয়েট করেন, আমরা এক সপ্তাহে দেখি আমরা কালেক্ট করি যে এই বিষয়ে কোনো অলরেডি অগ্রগতি হয়েছে, কিন্তু লটাই তো হলো গত এক দুই সপ্তাহ আগে, সেই জন্য হয়তো প্রোগ্রেসটা কি বিষয় আমাদের একটু জানতে সময় নিবে। এটা আমরা জানলে আপনাকে আমরা আপডেট দিতে পারবো। আর আরেকটা বলছেন যে 40,000 কোটি টাকা, আপনি জানেন যে এই পুরো বিষয়গুলোর সাথে অনেক ধরনের লিটিগেশন আছে, এটা লিগাল অনেক ইমপ্লিকেশন আছে, ফলে অনেকের নাম আমরা এখানে রিভিল করতে পারি না, বা কোথায় তার প্রপার্টি আছে সেই জিনিসগুলো আমরা রিভিল করতে পারি না। বাট এদের অনেকেরই আপনারা দেখতেছেন যে ব্রিটিশ পত্রিকায় এসছে কিছু কিছু এটার প্রপার্টির বিষয়ে। আমাদের এখান থেকে যেহেতু গভর্নমেন্ট এখানে একটা পার্টি, গভর্নমেন্ট তো টাকাটা কিভাবে করবে, প্রথমে লোকের করে যে এই জায়গায় সেই টাকাটা নিয়ে গেছে, এই প্রপার্টি সে কিনেছে। সেকেন্ড কাজ হচ্ছে ওই প্রতিষ্ঠান, ওই দেশের এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তাদের সাথে কথা বলে ওই প্রপার্টি থেকে ফ্রোজেন করে। আপনি জানেন কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি, তারপরে যেটা এস্টাবলিশ করতে হয় যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন, অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এটাকে ফেরত নিয়ে আসা, এই কাজটা এখন আমরা করছি। এই কাজটা শুরু হচ্ছে। এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয়, এবং এটা সারা পৃথিবীতেই এটা মানে মানে আপনার টিম পাঠাতে হয় প্রতিটা সরেজমিনে, যে তারা দেখে আসেন কোথায় কোথায় আছেন, সেইখানে স্থানীয় যেগুলো অথরিটি আছে তাদের সাথে কথা বলতে হয়। এই কাজগুলো খুব সিরিয়াসলি করা হচ্ছে। এই কাজগুলো করার সাথে বাংলাদেশ ব্যাংকের টিমগুলো কাজ করছে, এখানে এন্টি করাপশন কমিশনের টিম কাজ করছে, এবং এনবিআই এর সিআইসি যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তারা কাজ করছে, এবং পুলিশেরও সিআইডি কাজ করছে। এটা খুবই বিস্তৃত একটা কাজ, এবং এটা আমার যেটা মনে হয় এটা অনেক কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে। একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না, খুব ভালো, খুব লেগে আছে। যেখানে যেখানে টিম পাঠানোর দরকার প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে। সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখে আসছেন তারা। আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। বাট আমরা উই আর বিং রিয়ালিস্টিক। তো আপনাকে বললাম 4টা বিষয়ে আলোচনা হবে। রোহিঙ্গারা কথা বলবেন, ইন্টারন্যাশনাল যারা ডিগনিটারি আসবেন তাদের সাথে ইন্টারাকশন হবে, কনফিডেন্স বিল্ডিং মেজার নিয়ে কথাবার্তা হবে, কিভাবে তারা ফেরত যেতে চান এটা নিয়ে কথাবার্তা হবে। তারপরে এই ক্রাইসিসের কিভাবে রেজুলেশন হয় সেটা নিয়ে কথা হবে, এবং হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স আপনি জানেন অনেক কমে গেছে, সেটাকে কিভাবে আরো বাড়ানো যায় যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো হিউম্যানিটারিয়ান ক্রাইসিসে না পড়েন, সে বিষয়ে আলাপ হবে।